মর্নিং, কেমন আছো সবাই? আমি সমরিতা। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। ঘুম থেকে উঠেই যদি দেখি না এরকম সুন্দর মেঘ করে রয়েছে বা বৃষ্টি হচ্ছে, তাহলে যে আমার এত আনন্দ হয়, মানে মনে হয় যেন আমার দিনটা আজকে কত ভালো। এমনিতে বর্ষাকাল আমার খুব প্রিয় কাল, আর বৃষ্টি হলে তো আমার ভীষণ ভালো লাগে। কিন্তু অনেকেই বৃষ্টি হলে খুব অসুবিধা হয়, অনেকেরই, বাইরে যারা কাজ করে বা বাইরে যাদেরকে প্রত্যেক দিন বেরোতে হয়। কিন্তু তাও আমার মনে হয় কি যে বর্ষাকাল আসলে হয়তো গরমের থেকে একটু রেহাই পাবো, মানে এই যে গরম ছিল তার থেকে যেন কষ্টটা একটু হলেও কম থাকে। তবে যতক্ষণ বৃষ্টি হয় ততক্ষণ তো ভালোই ঠান্ডা থাকে, বৃষ্টিটা যেই কমে যায় বা হয়তো এক দুদিন বৃষ্টি হলো না তখন আবার বেশ গরম পড়ে যায়। সকালবেলা উঠে ও তাড়াতাড়ি আজকে বেরিয়ে গেছে, তো সেই জন্যই ছাতু খেয়েছি, দুজনেই খেয়েছি। এখন প্রত্যেক দিনই আমরা এখন ছাতুই খাচ্ছি, লাস্ট সপ্তাহখানেক ধরে ছাতু খাচ্ছি। আর দিয়ে এবারে আমি এখন টুকটুক করে ঘরের কাজগুলো করছি। আজকে না অনেক দিন ধরেই ভাবছিলাম আর কি যে ঘরের ঝুলটা একটু ঝেড়ে নেব, তো আজকে দেখলাম যে ঝাড়া যাবে আর কি। দিনক্ষণ থাকে তো ঘর ঝাড়ার জন্য, যেমন মঙ্গলবার, শনিবার, বৃহস্পতিবার, এই দিনগুলোতে ঘরটর ঝাড়া যায় না। আর আমি তো সব দিন মানতে পারি না, তবে মঙ্গলবার আর শনিবারটা তো মানি, এই দুটো দিন নাকি ঘর ঝাড়তে নেই। ঘরটার ছাড়লে আবার নিচে যে জিনিসগুলো থাকে সেগুলোকেও কিন্তু ভালো করে মুছে টুছে নিতে হয়, কারণ ওপর থেকে তো ওই ঝুলটুলগুলো পড়ে। তো সেই জন্য টিভির সামনে এই যে টিভি ক্যাবিনেটটা, এটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি। আর এই যে দেখো টিভির সামনে এই যে সাউন্ড বারটা ছিল না, যেটা এতদিন আমাদের এই ক্যাবিনেটটার ওপরেই এমনি রাখা ছিল, সেটা 2-3 দিন আগেই দেওয়ালে ফিক্সড করা হয়েছে। অনেক দিন ধরেই ওটা ওখানে ছিল, তো ইলেকট্রিশিয়ানকে আর পাওয়া যাচ্ছিল না বলে ওই জন্য ওটা এতদিন ধরে নিচেই রাখা ছিল। তো এখন পার্মানেন্ট ওটাকে টিভির নিচে ওয়ালে ফিক্সড করা হলো, আর ওই জায়গাটাতেও খালি হলো। আর ওই জন্য ওখানটাও একটু ভালো করে মুছে নিলাম, কারণ দেওয়াল যখন ফুটো করেছে না তখন সেই গুঁড়োগুলো এসে ওখানে পড়েছিল। তো ওইটাও আর কি পরশুদিন হয়েছে, তো সেটাও করা হয়নি, তাই ওটাকে ভালো করে মুছে নিলাম। আর জায়গাটা এখন তো ফাঁকা রয়েছে, ইচ্ছা আছে ওই জায়গাটায় কোনো একটা কিছু গ্রিনারি দিয়ে সুন্দর করে একটু ডেকোরেট করব। আমার কোনো কিছু সাজানো মানেই মনে হয় যে একটু গাছ বা ওই টাইপের গ্রিনারি কিছু আনি। কিন্তু এখানে রিয়েল প্ল্যান্ট বসানো যাবে না, তার কারণ হুইস্কি এই জায়গাটা মানে এত লাফালাফি করে, যখন কেউ আসে সোফা থেকে এদিক ওদিক এমন লাফালাফি করে যে কোনো গাছ টাছ রাখলে হয়তো ভেঙে যেতে পারে বা ওর পা লেগে পড়ে যেতে পারে, কিংবা ও আবার গাছ খেয়েও নিতে পারে। তো ওই জন্য রিক্সে আর ওই জায়গাটাতে রিয়েল কিছু লাগাবো না, আর্টিফিশিয়ালি কোনো প্ল্যান্ট লাগাবো। এখনো অবধি আমার ঘরে যেটুকু যা গাছ রয়েছে সবই কিন্তু রিয়েল প্ল্যান্ট। বেশিরভাগই সব ইনডোর প্ল্যান্ট রয়েছে ব্যালকনিতে, কারণ আমার ব্যালকনিতে তো একদমই রোদ আসে না। তো সেই জন্য ইচ্ছে থাকলেও কোনো ফুলের গাছ বা অন্য কোনো গাছ লাগাতে পারি না। অন্য কোনো গাছ বা ফুলের গাছ লাগাতে গেলে কিন্তু রোদ লাগেই, আর ইনডোর প্ল্যান্টে রোদ অতটা না হলেও চলে। তো ওই জন্য বেশিরভাগই সব রয়েছে ওই ইনডোর প্ল্যান্টই। আর সোফাটাকেও এবার ভালো করে একটু মুছে নিলাম। এখন না বর্ষাকাল, তো বর্ষার সময় দেখছি কি সব কিছুই কীরকম একটু স্যাঁতস্যাঁতে মতন হয়ে গেছে। আর সোফাটারও না যে সাইডে মানে যে ব্যাকের যে পোর্শনটা থাকে সেই পোর্শনটা না সাদা সাদা একটু ছোপ ছোপ মতন হয়ে গেছে। তো ওটাকে একটু কিছু জল দিয়ে বা কিছু স্প্রে করে যদি মোছা যেত তাহলে ভালো হতো, কিন্তু সেটা করলে আবার এখন শুকোতে চাইবে না। তো সেই কারণেই এমনি একটা শুকনো টাওয়াল মতন মানে গেঞ্জির মতন দিয়েই মুছে নিলাম ভালো করে, দিয়ে এবার একটু ভ্যাকিউম করে নিয়েছি। প্রথমে না ঝাড় দিতে গেছিলাম, তারপর দেখলাম এত ধুলো আর ঝুল হয়েছে, যেহেতু ঝুলটা ঝেড়েছি ওই জন্য এতটাই ঝুল হয়েছে যে ওটা আমি যদি পুরো ঝাড় দিতে যাই তাহলে ধুলো উঠবে আর সময়ও লাগবে, তার সাথে আমার প্রচণ্ড হাঁচি হবে। এমনিতেই তো আমার ডাস্ট অ্যালার্জি রয়েছে, একটু কিছু করলেই মানে ধুলো বা ঝুল ঝাড়লে একটু কিছু করলেই হাঁচি হয়। এমনিতেও হয়, যদিও এখন ওয়েদারটা এরকম মানে একটু ঠান্ডা একটু গরম এরকম ওয়েদার চেঞ্জের জন্য না আমার বেশ কদিন ধরে দেখছি প্রত্যেক দিনই সকালবেলা হাঁচি হচ্ছে। তো ওই জন্যই ওই অ্যালার্জির একটা ওষুধ যেটা আমি অনেক দিন ধরেই খাই, সেটাই এখন আবার কন্টিনিউ প্রত্যেক দিনই খাচ্ছি। আগে কি হতো, যেদিনকে হয়তো খুব বেশি হতো সেদিন খেতাম, কিন্তু এখন কন্টিনিউই খাচ্ছি। আজকেও সকালে একটা খেয়ে নিয়েছি, তারপরেও দেখলাম এই যে এত ঝুলটুল ছেড়েছিল, তারপরেও দেখলাম হাঁচি হচ্ছে।
যেদিনকে কাজ করতে করতে একদম বসি না, পরপর করে যাই, সেদিনকে দেখি কাজগুলো কি তাড়াতাড়ি হয়ে গেল। মানে দুপুরবেলা আমার 1টা-1টার মধ্যে খাওয়াও হয়ে যায়। আর যেদিন ধরো কাজ করতে করতে একটু মোবাইল দেখি, কিংবা একটু হয়তো বসে কারোর সাথে ফোনেই কথা বলছি, কিংবা টিভি দেখছি, ব্যাস সেদিন এত দেরি হয়ে যাবে যে কখন 3টে-4টে বেজে যায় বুঝতেই পারি না। মানে আমার খেতে খেতে 3টে-3:30 বেজে যায়, শুধুই বাড়িতে বসে বসে টুকটাক এই কাজ করে তারপর রান্না করে খেতে খেতে আর কি। আর আজকে রান্না বলতে সেরকম কিচ্ছু নেই, আমি রাত্রিবেলা করব আজকে। ও তো রাত্রিবেলা আসে, তো রাত্রিবেলাটাই ওই জন্য ভালো কিছু করার আর কি চেষ্টা করি। আর এই দুপুরবেলাতে যেগুলো রাত্রিবেলা খাওয়া যাবে না সেগুলো করছি। এই দেখো, উচ্ছে আর কুমড়ো একটু ভাজা করে নিয়েছি, এটা রাত্রিবেলা আর খাওয়া যাবে না, তো আমারও না ওর জন্য আর খাওয়া হয় না। তো দেখলাম কটা উচ্ছে ছিল আর একটু কুমড়ো, তাই জন্য ভালো করে উচ্ছে কুমড়োটাকে ভেজে নিলাম। খুব ভালো লাগে কিন্তু উচ্ছে কুমড়ো খেতে, আর তিতও অতটা বেশি লাগে না। আর একটা জিনিস করবো আজকে, সেটা হচ্ছে কচুরলতি। এটা অনেকেই খেয়েছে, কিন্তু আমি না বিয়ের আগে অনেক খেয়েছি, বিয়ের পরে একদম আর এই কচু বা কচুরলতি এগুলো কিচ্ছু খাওয়া হয় না, কারণ এরা আবার এগুলো কিচ্ছু খায় না। মানে আমার শ্বশুর বাড়ির কেউই খায় না সেরকম, কারণ ওদের নাকি কচু খেলেই গলা ধরে। কিন্তু লতিতে কারোরই গলা ধরে না, কিন্তু তাও আমার বর খেতেই চায় না। তো ওই জন্য কচুর লতি একটু চিংড়ি মাছ দিয়ে করলাম, এটা আমি দুপুরেই খাবো, আর অল্প ওর জন্য রেখে দেবো, যদিও খাবে। আর একটুখানি বেগুন ভাজা করলাম, আর খাওয়ার সময় একটা মাছ টাছ কিছু ভেজে নেবো, ব্যাস। দেখো আজকে রান্না খুব সিম্পল, কিন্তু খুবই পছন্দের রান্না আমার। তার মধ্যে এই লতিটা তো অনেক দিন পর আজকে খাচ্ছি। এখন বাজে 6:30 মতন, একটু চা করব। আমি তো প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় দুধের চা খাই, এখন একবেলাই চা খাই জানো তো, সকালের দিকে আর চাটা খাই না। সকালের দিকে খেলেও অবশ্য চা খেতাম, কিন্তু এখন আর সেটাও খাই না। তো ওই জন্য সন্ধ্যেবেলা একবারই দুধের চা খাই। আর এই দুধের চাটা না খুব ভালো করে কড়া করে করি, আর তার সাথে একটু কেক কিংবা কোনোদিন পরোটা কিংবা কোনোদিন রুটি এগুলোই খাই, বিস্কিট দিয়ে আর এখন খাই না। আর সত্যি বলতে কি বলতো, সন্ধ্যার পর থেকে আমাদের রাত্রিবেলা ডিনার করতে করতে বেশ অনেকটাই রাত হয়ে যায়। ও তো এখন প্রায় অনেক দিনই দেরিতে ফিরছে, তো ওই জন্য 10:30-11টা এরকম বেজেই যায়, ওই জন্য খুব খিদে পেয়ে যায়। তাই জন্য আজকে আবার সন্ধ্যেবেলায় একটুখানি টিফিন বলতে আলুর চপ বানাবো আর মুড়ি খাবো। কদিন ধরেই না খুব আলুর চপ খাওয়ার ইচ্ছে হচ্ছিল, অথচ আমাদের এই দিকটাতে খুব একটা বেশি ভালো চপ পাওয়া যায় না। মানে অনেকগুলো দোকান রয়েছে, 2-3টে দোকান রয়েছে, কিন্তু একদিনকে গেছিলাম 8টার দিকে, দেখলাম সব চপ শেষ হয়ে গেছে, আরেকটা দোকান দেখলাম বন্ধ। মানে এই সময় না বৃষ্টি সৃষ্টি হয়, তো ওই জন্য অনেক সময় দেখি দোকানগুলো তাড়াতাড়ি বন্ধ করে দেয় বা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর দেখবে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চপটা একটু বেশি বিক্রিও হয়, তো ওই জন্যই আর কি তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তাই জন্য ভাবলাম আজকে ঘরেই বানিয়ে নিই, পূজাকেও ডেকে নিয়েছি। আর পূজা তো সমস্ত কিছুই খুব ভালো মতন করে, ধৈর্য ধরে আস্তে ধীরে সব কিছু করে, তো ওই অনেকটাই করে নিয়েছে। ওই মশলা, যে চপের যে মশলাটা মেন, ওই মশলাটা ও বানিয়ে রেখেছিল, ওই জন্য আর খুব একটা বেশি সময় লাগেনি। আর আমি একটু আলু সিদ্ধ করে রেখেছিলাম, দিয়ে পুরটাকে বানিয়ে ভালো করে চপগুলো বেসনটাকে ফেটিয়ে নিয়ে দিয়ে ভেজে নিয়েছি, খুব ইজি। আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। মামনি একটু আমতেল পাঠিয়েছিল, গরমের সময়তেই পাঠিয়েছিল, তো এখন যতবারই মুড়ি খাই ওই আমতেলটা দিয়ে মেখে খাই। আমার তো আমতেলটা খেতে না খুব ভালো লাগে, তো ওই জন্যই মামনিকে বলেছিলাম যে আচার তো পাঠাই মামনির প্রতিভা, তার সঙ্গে একটু আমতেল করেও পাঠিও। আর ওইদিকে পূজার বর বিদেশদাকে মুড়ি আগে দিয়ে দিয়েছি, ও আবার লঙ্কা ছাড়া খায়, লঙ্কা খেলেই নাকি হেঁচকি ওঠে, তো সেই কারণে আগে আগে দিয়ে তারপরে এই যে আমরা আমাদের জন্য নিয়েছি।